19 তারিখ থেকেই শুরু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। এই 4 ক্যাটাগরির মহিলারা এই যোজনার টাকা পাবেন এবং এই 5 ক্যাটাগরির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনাদের সবাইকে এই কাগজগুলো কিন্তু জমা দিতে হবে, না হলে আপনার ফর্ম পরিষ্কারভাবে বাতিল করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি সমস্ত মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আপনারা 3000 টাকা করে পাবেন, সেটা তো আপনারা জানেন। তবে কোন 4 ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কোন 5 ক্যাটাগরির মহিলাদের এই প্রকল্পের টাকা দেওয়া হবে না, সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তারপর কোন কোন কাগজগুলো আপনাদের জমা দিতে হবে, না হলে আপনার ফর্ম বাতিল করে দেওয়া হবে, সেগুলোও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, 19 তারিখ থেকে অর্থাৎ 19 মে থেকেই এই প্রকল্পের ফর্ম ফিল আপ পদ্ধতি শুরু হওয়ার কথা। এখনো পর্যন্ত আমরা এমনই আপডেট পেয়েছি, তবে অফিসিয়ালি ভাবে কিন্তু ঘোষণা করা হয়নি যে 19 তারিখ থেকেই এই প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হবে। তবে আমরা আপডেট পেয়েছি, সেই আপডেটটাই আপনাদেরকে দিয়েছি। তবে আসুন, এই মুহূর্তে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন মহিলারা অর্থাৎ কোন 4 ক্যাটাগরির মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন, সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার অবশ্যই আপনাদেরকে হতে হবে। এটা কিন্তু, যদি আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হন, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। আগে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেলেও এখন কিন্তু আপনারা পাবেন না। দ্বিতীয়ত, অবশ্যই আপনার বয়স 25 বছর থেকে 59 বছরের মধ্যে কিন্তু হতে হবে। 25 বছরের নিচে বা 59 বছরের যদি উপরে হয়ে যায়, 60 বছর যদি আপনার হয়ে যায়, তাহলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। দুস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন। কোনো সরকারি পেনশন পাচ্ছেন না, যদি আপনারা কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন, তাহলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। তো সরকারি পেনশন না পেলেই এই প্রকল্পের টাকা আপনারা পাবেন। এবার দেখে নেব কোন কোন মহিলারা এই প্রকল্পের টাকা পাবেন না। 60 বছরের বেশি যদি আপনার বয়স হয়ে যায়, তাহলে আপনারা বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য কোনো রকমভাবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত বলেছে, সরকারি চাকরিজীবী বা কর প্রদানকারী কোনো পরিবার যদি আপনার ফ্যামিলি থেকে আইটিআর ফাইল সাবমিট করে থাকে, বা আপনার নামে যদি কোনো আইটি ফাইল সাবমিট হয়ে থাকে, বা পাশাপাশি আপনি যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। কোনো নিয়মিত সরকারি পেনশন প্রাপক যদি আপনারা পেনশনও পেয়ে থাকেন সরকারের, তাহলেও আপনারা কোনো রকম প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনারা নাগরিক হয়ে থাকেন, সেটা তো বলেই দিয়েছে। এসআরে আপনার নাম বাতিল হয়ে গেল। আপনারা যদি অনুপ্রবেশকারী হয়ে থাকেন, আপনারা যদি পশ্চিমবঙ্গের বাইরের লোক হয়ে থাকেন, যদি আপনারা রোহিঙ্গা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা এই প্রকল্পের জন্য কোনো রকম ভাবেই আবেদন করতে পারবেন না। তার জন্য আপনাদের আগে সিএএ তে আবেদন করতে হবে, তারপরেই কিন্তু আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এই যে ক্যাটাগরিগুলো বললাম, এগুলো অবশ্যই আপনারা যদি মেনে চলেন বা মেনে থাকেন, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং এই ক্যাটাগরির মধ্যে যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন না। পাশাপাশি অবশ্যই ডিবিটি লিঙ্ক আপনাদের থাকতে হবে। ডিবিটি লিঙ্ক না থাকলেও আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না, আটকে যাবে। এই প্রকল্পের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসে আটকে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে শো করবে না বা ঢুকবে না। এবার বলছি কোন কোন ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস আপনাদের ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। যদি আপনারা আপলোড না করেন, তাহলে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা যে ভান্ডার প্রকল্প, এটি অনলাইনে চালু হবে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তবে অফলাইন প্রসেসও মনে হচ্ছে চালু হতে পারে বা চালু করা হতে পারে। সেটি বিডিও অফিস, পঞ্চায়েত অফিস থেকে আপনারা হয়তো ফর্ম সংগ্রহ করতে পারবেন। তবে আমরা যে আপডেট পেয়েছি যে অনলাইনেই ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্টস। আধার কার্ড অবশ্যই আপনাদের আপলোড করতে হবে।
আধার কার্ড কোনো রকম ভুল হলে চলবে না। আধার কার্ডের নাম ঠিকানা সমস্ত কিছু সঠিক থাকতে লাগবে। মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্কও আপনাদের থাকতে লাগবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার কার্ড আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে। অনলাইনে যখন আবেদন করবেন তখন আধার কার্ড আপলোডের অপশন থাকবে, আপনারা সেখানে আপলোড করে নেবেন। পিডিএফ বানিয়ে বা জেপিজি ফাইলের মাধ্যমে স্ক্যান করে সেটি কিন্তু আপলোড করতে হবে। দ্বিতীয়ত ভোটার কার্ড আপলোড করতে হবে। ভোটার কার্ডই প্রমাণ করবে যে আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার কিনা, এসআইআরে আপনার নাম রয়েছে কিনা। তাই ভোটার কার্ড ম্যান্ডেটরি অবশ্যই লাগবে। ভোটার কার্ড বোথ সাইড অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। পরবর্তী পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছাড়া তো হবে না, ছবি তো অবশ্যই লাগবে। সেক্ষেত্রে পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই আপলোড করতে হবে। ব্যাংকের পাসবুক অবশ্যই, ব্যাংকের পাসবই যে প্রথম পেজটা রয়েছে যেখানে আপনাদের আইএফএসসি কোড লেখা রয়েছে, সেই কোড সহকারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম থেকে শুরু করে ঠিকানা, সেই পেজটা প্রথম পেজটা অবশ্যই আপনাদের কিন্তু স্ক্যান করে সেটি কিন্তু আপলোড করতে হবে এবং আধার কার্ডের লিঙ্ক কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে। রেশন কার্ডের কথাও বলেছে, যদি আপনাদের রেশন কার্ড থাকে, অবশ্যই আছে রেশন কার্ড। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের প্রত্যেকেরই রেশন কার্ড রয়েছে। আর KSY 1 আর KSY 2, PHH, PHH বা AY ক্যাটাগরি রেশন কার্ড আপনাদের থাকতেই পারে। সে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন, আপনাদের রেশন কার্ডও কিন্তু আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনারা আপলোড করে দেন তাহলে কিন্তু, এবং ফর্মটি যদি আপনারা ভালো করে ফিল আপ করেন, ফর্ম 3 ধাপে ফিল আপ হবে। সেই নিয়ে গতকালকে ভিডিও দিয়েছি, অনেকে আপনারা দেখেননি, সেই ভিডিওতে দেখতে পারেন আবারও চ্যানেলে গিয়ে। তো 3 ধাপে আপনাদের নাম ঠিকানা বা স্বামীর নাম থেকে শুরু করে বা বাবার নাম, সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। ব্যাংকের ডিটেলস ভালো করে দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা বলে, সেই অ্যাড্রেসগুলো অবশ্যই ভালো করে ফিল করতে হবে। সেগুলো করে তারপরেই তো আপনারা এগুলো ডকুমেন্টসগুলো আপলোড করে সাবমিট করবেন। তো এইভাবে যদি আপনারা ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনার ফর্ম রিজেক্ট হবে না, আপনার ফর্ম কিন্তু অ্যাকসেপ্ট করে নেওয়া হবে এবং এই প্রকল্পের মাধ্যমে জুন মাসের 1 তারিখ থেকেই আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, একদম বিস্তারিত আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম যে কোন মহিলারা টাকা পাবেন, কোন মহিলারা টাকা পাবেন না, কিভাবে ফর্ম ফিল আপ শুরু হবে, সমস্ত প্রসেস কিন্তু আপনাদেরকে এক বাই এক করে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।